কিন্তু এ বেটা বিয়াদব, ওই যে কি অসীম সরকার না কি নাম, চ্যান্ডেলটার কি নাম, হ্যাঁ অসীম সরকার, সবাই কম বেশি আপনারা জানেন। বেটা কয় কি এ কিতাব নাকি এই যে কোরআনটা আছে এটা নাকি নকল। কারা বসে আছে রে? এ কোরআনটা জোরে বলেন নকল, তাই না? ও বলছে আমার কাছে অরিজিনাল কোরআনটা আছে, 25,000 টাকা দিয়ে আমি বাংলাদেশ থেকে গরুর গোশ খেয়ে কিনে নিয়েছি। কি খেয়ে? চিন্তা করে দেখেন, বেটা বলে আসল কোরআনটা বদরের যুদ্ধে পুড়ে গেল। আমি বলছি বেটা তুই কি করে খবর পেলি বদরের যুদ্ধে আগুন লেগেছিল? আমার মনে হয় তখন দমকল বাহিনীতে ও চাকরি করত, যার কারণে মনে হয় ও দমকল নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিল, ও দেখতে পেয়েছিল আগুন নিভাতে গিয়ে কোরআনটা পুড়ে যাচ্ছে। এত বড় সাহস স্বাধীনতার পরে ভারতবর্ষের জমিনে যত জনই এসছে কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহর গোলাম। ভারতবর্ষের জমিনে এখনো পর্যন্ত কোরআনের বিপরীতে এত দুঃসাহসিকতার সাহস কেউ দেখায়নি। লম্পট বলে তো বলে অরিজিনাল কপিটাকে পুড়িয়ে দিয়ে বর্তমানে যে কোরআনটা আছে এটা লিখেছে কারা? বলে অন্য কেউ নয়। বলে এটা লিখেছে কারা? বলে 27 জন শয়তান মিলে। এখনো পর্যন্ত যদি আমরা দেখি কোরআনুল কারীম একেবারে সূরা বাকারার প্রথম শুরুয়াতেই আল্লাহ ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার বলেন। আর কোরআনুল কারীমে সূরা বুরুজের একেবারে শেষ অংশে আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফী লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনের বাড়ি এখানে নয়। অসীম সরকার তুই বেটা বাড়ি চিনলি কি করে? আবার বেটা ইন্টারনেটের জগতে বলে চ্যালেঞ্জ করলাম আমার সাথে মোকাবেলা কর। এখন চিন্তা করে দেখেন, মুতে পানিও লাই না, বিসমিল্লাহটা যদি তারকিব করতে দিই, ওকে বল শুধু বিসমিল্লাহ এই শব্দের তারকিব করে দেখা, এর প্রকৃত অর্থ কি ছিল আর এখন বর্তমানে কি আছে, এর ভিতরে কোন কোন শব্দগুলো লুকিয়ে আছে, কোন ফেল এর ভিতরে লুকিয়ে আছে, কোনটা বাইরে আছে। আমরা বিসমিল্লাহ একটা রূপ দেখি, বিসমিল্লাহ একটা রূপ দেখতে পাই, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী এর ভিতরে আরো শব্দ লুকিয়ে আছে যেগুলো গোপনে থাকে, কিন্তু পড়নে ওয়ালারা ওইগুলোকে ধরি পড়ে। ও বলে আমার সাথে মোকাবেলা কর। সূরা তাওবার 5 নম্বর আয়াতটাকে তুলে দিয়ে বলে, না আগা দেখেছে না পিছন দেখেছে, আগা গোড়া কিচ্ছু নাই। ও বলছে আমার সাথে মোকাবেলা করবি। যে কোরআনের ও বোঝে না। আমাদেরকে ভাবতে অবাক লাগে যে যেখানে কোরআনুল কারীম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেখানে কোরআনুল কারীম বলছে লা ইকরাহা ফিদ-দীন, যেখানে কোরআনুল কারীম বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, যেখানে কোরআনুল কারীম বলছে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। সমগ্র পৃথিবীর মানচিত্রে একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হয়। যেখানে আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকে ওই ব্যক্তির জান্নাতে ঠাঁই নাই।
আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, নবী বললেন যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকবে না, আমি নবী দিলাম ঘোষণা, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। তীব্র ভাষায় এদের নিন্দা এই জন্য জানানো দরকার যে আজকে কোরআনুল কারীম আপনারা জানেন যে যারা কোরআনুল কারীমের অনুবাদ করেছে তার মধ্যে একজন ব্যক্তি হলেন ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন, তিনিও কোরআনুল কারীমের বঙ্গ অনুবাদ করেছিলেন। পূর্ণাঙ্গ না হলেও তিনি করেছিলেন, যতটাই পেরেছেন তিনি বঙ্গ অনুবাদ কোরআনুল কারীমের করেছে। জ্ঞানী থাকার পরেও কোরআনুল কারীমের মাঝখানে আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যারাই চেষ্টা করেছে, যারাই ঢুকেছে এর ভিতরে কোরআনুল কারীমের ভুল ধরতে যারা গেছে, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভুল ধরতে পারেনি একমাত্র শয়তান ছাড়া। কিন্তু অরিজিনাল যে শয়তান সেও কিন্তু কোরআনের কোনোদিন ভুল ধরে না। কি শয়তান বললেন? অরিজিনাল শয়তানও কোনোদিন কোরআনের ভুল ধরে নাই, বরঞ্চ কোরআনের বারবার ওই শয়তানের বিরুদ্ধেও কথা এসেছে। তারপরেও শয়তান জানে যে এই কোরআনটা অরিজিনালি আল্লাহর, বল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন আসলে সংরক্ষিত লাওহে মাহফুজে। যে কিতাব তোমার কাছে আছে এটা পাণ্ডুলিপি, এটা একটা কপি, কিন্তু এর আসল অরিজিনাল কপি লাওহুন মানে হলো তক্তা, লাওহে মাহফুজ, মাহফুজ মানে হলো সংরক্ষিত। আল্লাহ লাওহে মাহফুজে এই কিতাব সংরক্ষিত করেছেন। এখন বলেন চিন্তা ভাবনা করে, কেউ আগা দেখলো না, গোড়া দেখলো না, পিছন দেখলো না, সামনে দেখলো না। এখন যদি ধরুন একটা লোক শুয়ে আছে, তার মাথাটা এমন ভাবে চাপা দেওয়া আছে যে তার মাথায় নাই মনে হচ্ছে। এখন আপনি আসলেন, দূর থেকে দেখলেন, দেখার পরে উঁচিয়ে দেখলেন না যে তার মাথা আছে না নাই, আপনি ডাইরেক্ট ঘোষণা করে দিলেন ও তো মানুষটার মাথাই নাই। কোরআনুল কারীম সূরা তাওবার যে আয়াতটা যেখানে এই কথা বলা হয়েছে যে মুশরিকদের যেখানে পাবে ধরো, বন্দী করো, তাদেরকে যেমন পারো শাস্তি দাও। বেটা তার আগের আয়াতটা পড়িস না, তার পরের আয়াতটা পড়িস না। সন্ধি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে এ ফতোয়া। কি চুক্তি বললাম? কি চুক্তি? সন্ধি চুক্তি। কি চুক্তি? হ্যাঁ, আল্লাহর নবীর সাথে কুরাইশদের একটা সন্ধি চুক্তি হয়েছিল 10 বছরের জন্য একটা চুক্তি। এই চুক্তি ভঙ্গ করেছিল যে মুশরিকরা, আল্লাহ বলেছেন এরপরেও এরা চুক্তি ভঙ্গকারী, এদেরকে ছাড়া হবে না। হ্যাঁ, ছাড়ার জন্য 4টা মাস এদেরকে দেওয়া হলো। এরা যদি শুধরে যায় তো ঠিক আছে, যদি না শুধরায় 4 মাস টপকানোর পরে এরা যদি তওবা করে ফিরে না আসে, এই বেটাগুলোকে যেখানে পাবে, অনেক সময় আমাদের হয় না, পুলিশ ওয়ারেন্ট ইস্যু হলো, পুলিশ ওয়ারেন্ট ইস্যু করলো, কিন্তু পেল না, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। দেখবেন অনেক সময় ওই ইনকাউন্টারের অর্ডার হয় না, জোরে বলে কিসের অর্ডার? যে যেখানে পাবে তাকে ইনকাউন্টার করবে। কেন? প্রথমে বলেছিল তার অপরাধের কারণে তার বিচার টিচার বলছে কিচ্ছু দরকার নাই, ডাইরেক্ট ইনকাউন্টার কর। কিসের কারণে? তার অপরাধের পরিধিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেখানে ডাইরেক্ট ইনকাউন্টারের ফতোয়া দেয়া হয়। ওই জায়গাতে আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের জন্য আল্লাহ ডাইরেক্ট ক্লিয়ার দিয়েছিলেন যে এই ব্যক্তিগুলোকে একটাকেও যেখানে পাবে, যেমন পাবে, কারণ এরা হলো গাদ্দার, এরা হলো গাদ্দার। সবার জন্য এ কথা বলা হয়নি। যদি বিস্তারিত এর তাফসীলটা পড়েন তখন বুঝতে পারবেন এই কথাগুলো কাদের জন্য বলা হয়েছে। এটা হুদাইবিয়ার সন্ধি চুক্তি, ওই চুক্তি ভঙ্গ যে মুশরিকরা করেছিল উল্লেখ করেছে আয়াতে, যে যারা চুক্তি ভঙ্গের সাথে যুক্ত
তাদেরকে ধরো। তাও ধরো কি 4 মাস সময় দিল, যে এই 4টা মাস ওদেরকে সুযোগ দাও, এরা পরিবর্তন হোক। যদি এই পরিবর্তন না হয় তারপরে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ফায়সালা কার? ফায়সালা কার? কোরআনের। ফায়সালা কার? কোরআনের। কারণ কোরআনুল কারীম তার বর্ণনা দিয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব অন্য কারোর নয়, তোমার রবের পক্ষ থেকে এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। এই কিতাবের ভিতরে কোনো রকমের ভেজাল নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল, যদি এই কিতাবের ভিতরে কোনো রকমের বাড়তি কথা ঢুকিয়ে দেওয়া হতো, যদি কোনো রকমের কোনো কথা যদি বার করে দেওয়া হতো, আমি আল্লাহ জানিয়ে রাখলাম এটা যদি আমার নবীও করত, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠনালীকে পর্যন্ত কেটে ফেলে দিতাম। এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, এই কোরআনটাই হলো একেবারে নির্ভেজাল। এখন এই মানুষগুলোকে আপনার মনে হবে ও ওপেন চ্যালেঞ্জ ছুটছে যে আমার সাথে মোকাবেলা কর, তো ওর সাথে কে মোকাবেলা করবে? আমি যদি ওকে হুদাইবিয়ার সন্ধির চুক্তির কথা বলি, যে বল মুশরিকদের চুক্তি ছিল কয়টা আর মুসলমানদের চুক্তি ছিল কয়টা, বল চুক্তিটা কোন জায়গায় হয়েছিল, বল কি কি বিষয়ে চুক্তি হয়েছিল, বল চুক্তি যারা ভঙ্গ করেছিল তারা তোর কে হয়? তোর দাদু, তোর নানু, তোর 14 গোষ্ঠী, তোর কোন পুরুষ হয়? তোর বংশে নিশ্চয়ই কেউ হয়। যাক আলহামদুলিল্লাহ, আমরা তো কম বেশি প্রায় 17টার মতন এফআইআর আলহামদুলিল্লাহ আমার নেতৃত্বে তো আলহামদুলিল্লাহ 17টা এফআইআর আমরা বিভিন্ন জেলা থানায় অলরেডি করেছি। কিন্তু এফআইআর করার পরেও যদি পুলিশ অ্যাকশন না নেয়, তুমি ঘুমোচ্ছ না কি করছো বুঝতে পারি, মানে এতক্ষণ পরে মাথা তুলে বলল। কারণ এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি প্রশাসনের কোন স্টেপ, যেখানে কোরআন বলছে একজন নিরীহ মানুষকে হত্যা করলে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার সমান, সেখানে বেটা একটা আয়াতকে তুলে দিয়ে তার বক্তব্য হলো এই কোরআনে আমি পেশাব করে দিই। নাউযুবিল্লাহ। তবে নিশ্চিত এ বেটা আল্লাহর মারে পড়বে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পড়বে। কারণ কোরআনের সাথে বিয়াদবি করে দুনিয়াতে কেউ আজও পর্যন্ত টিকে থাকতে হবে, ফাইনাল হবে, হয় দেখতে পাওয়া যাবে আর নতুবা গোপনেও হবে, কিন্তু হবে এটা ফাইনাল। আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহর সাথে বিয়াদবি করো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কোরআনের সাথে কোনো বিয়াদবি চলে না। সেই কোরআনুল কারীম এইটাই আল্লাহ খুব সুন্দর ভাবে বললেন, 9 মাস 10 দিন তোমার মা পেটে ধারণ করলো ভাড়াটিয়ার মতো, তারপরেও মায়ের মায়া দেখো কত। এখন চিন্তা ভাবনা করে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করা হয় এই হাত কে বানিয়েছে, সবাই, এই চোখ কে বানিয়েছে, এই কান কে বানিয়েছে, এই পা কে বানিয়েছে, পুরো শরীরটাই কে বানিয়েছে? জোরে বলেন, জোরে। আল্লাহ। কে বানালেন? আল্লাহ। 9 মাস 10 দিন শুধু ভাড়াটিয়ার মতন রেখে যদি মায়ের ভিতরে এত মায়া হয়, দয়া হয়, ওরে মুসলমান একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করে দেখো, যে আল্লাহ তোমার হাত বানিয়েছে, কান বানিয়েছে, চোখ বানিয়েছে, ব্রেন বানিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত সব বানিয়েছে, এই আল্লাহর মায়া কত হতে পারে? ওই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি করিম তোরে ডাক দিচ্ছি, এই হাত দ্বারা গুনাহের দিকে যাবি না, এই কান দ্বারা গুনাহের দিকে যাবি না, এই চোখ দ্বারা গুনাহের দিকে যাবি না, এই পা দ্বারা গুনাহের দিকে যাবি না।
এই দিকে যদি গুনাহের দিকে যাস, আমি আল্লাহ তোকে বাধা দিচ্ছি, কারণ এই হাত আমি আল্লাহ বানিয়েছি, এই হাতকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করছে। এই চোখ আমি আল্লাহ বানিয়েছি, এই চোখকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করছি। এই কান আমি আল্লাহ দিলাম, এই কান আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই পা আমি আল্লাহ দিলাম, এই পা আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই ব্রেন আমি আল্লাহ দিলাম, এই ব্রেন আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই দিল আমি আল্লাহ দিলাম, এই দিল আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই জন্যই তো কিয়ামতের ময়দান যখন হবে, তখন শুনে রেখে দে একটা জিনিস স্পষ্ট ভাবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সব এই দুনিয়ার খবর সব মাটি যখন উজাড় করে সামনে রেখে দিবে, আল্লাহর সামনে সব খবর যখন সামনে দিয়ে দিবে, তখন বুঝে নিতে হবে আর কোনো উপায় নাই। সব আপনি মনে মনে ভাববেন এগুলো তো আমি করিনি, এগুলো আমি যখন করেছিলাম কেউ তো দেখতে পাইনি। তারপরে আজকে মাটি বলবে, কেউ দেখতে পাক আর না পাক, মনে রেখে দিবি তুই এই জমিনের উপরেই করেছিস, এই জমিন তোর সাক্ষী হয়ে গেল। এই জমিনের উপরে করলি, এই জমিন দেখে নিয়েছে, এই জমিন কিয়ামতের ময়দানে তোর সাক্ষী দিবে। তুই যে বাঁচতে চাইবি, বাঁচার কোনো পথ পাবি না। তুই মনে করছিস কান দ্বারা গুনাহ করেছিস, চোখ দ্বারা গুনাহ করেছিস, এর তোর শরীরের চামড়াগুলো, যে চামড়াগুলো তোমার বডিতে জামার মতন লেগে আছে, এই চামড়াগুলো পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 17 নম্বর সাফার লাস্টের দিকে আল্লাহ বলেন, কান চামড়া সবকিছুই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমার হাত, তোমার রান সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কার জন্য কামাই করছে? এই যে আজকে থবনাটা, কোনটা কোনটা? মেয়েরা, মেয়েরা আপনারা এখনকার ছেলেরা সাবান মাখে না, কি নাম বলো ওটাকে? ফেস ওয়াশ। ফেসটাকে ওয়াশ করবে, তো ফেস ওয়াশ, পায়খানা ওয়াশ করা একটা অ্যাসিড পাওয়া যায় না, কি হারপিক না? হারপিক তো, হারপিকটাই ভালো, অ্যাসিড হলে তো ডাইরেক্ট পুড়ে যাবে। হ্যাঁ, তো যদি ফেস ওয়াশ তোমার করতেই হয়, তাহলে কাজ করবি হারপিক ঘষে, আর ওই পায়খানা দুটো বিরাজ থাকতে হবে, বুট পালিশ করা বিরাসের মতো দুটো বিরাস রেখে। ওরে বাবা, বলে কি হবে? বলে স্কিন খারাপ হয়ে যাবে, সাবানে এখন অনেক রকমের ব্যাপার আছে, ওই জন্য ফেস ওয়াশ দিচ্ছি। তো ফেস ওয়াশটা কি? এই চেহারাটাকে সুন্দর বানানোর জন্য, আরে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, তারপরও ফেদার লাভলি বসে।